বদরের যুদ্ধের প্রয়োজনটা কেমন ছিল বা কেন ছিল, এটা এর আগের ঘটনা যদি আমরা জানি তাহলে আমাদের কাছে এটা ক্লিয়ার হয়ে যাবে। কীভাবে? আল্লাহর নবী নবুয়ত প্রকাশের আগ পর্যন্ত 40 বছর পর্যন্ত শুধু মক্কাবাসীকে মানবতার শিক্ষা দিয়েছেন, মানবতা। আর যখন যার কারণে মক্কার সকল কাফিরদের পক্ষ থেকে রসুলের পাকের একটা উপাধি দেওয়া হয়েছিল, আল্লাহ নবীকে উপাধি দিয়েছে তারা আল আমিন। আল আমিন এই উপাধি মক্কার কুরাইশের পক্ষ থেকে এবং মক্কাতে যারা সরদার ছিল তাদের পক্ষ থেকে, কাফিরদের পক্ষ থেকে এই উপাধি দেওয়া হয়েছে। আল্লাহর নবীর উপর যখন কোরআন নাযিল হওয়া শুরু হয়, বিশেষ করে কোরআনের এই আয়াত ফাসদা বিমা তুমার ওয়া আরিদ আনিল মুশরিকিন, এরপরে আরেকটা আয়াত ওয়া আনদির আশিরাতাকাল আকরাবিন, এই দুটি আয়াত, এই আয়াত যখন নাযিল হয় যে আপনি আপনার নিকটাত্মীয় যারা তাদেরকে সতর্ক করুন, আখিরাতের কথা বলুন। এরপরে আল্লাহ পাক আল্লাহর হাবিবকে বলেছেন যে আপনাকে আমার পক্ষ থেকে যা নির্দেশ দেওয়া হচ্ছে তা প্রকাশ্যে প্রচার করুন এবং মুশরিকদের থেকে আপনি বিমুখ হয়ে যান। তখন আল্লাহর নবী কুহে সাফা, সাফা পর্বতে উঠে মক্কার শীর্ষস্থানীয় যারা লোক, এখানে আবু লাহাব সহ সবাই ছিল, সবাইকে একত্রিত করেছেন, সবাইকে নিয়ে গেছেন কোথায়? কুহে সাফা, সাফা পর্বত। আল্লাহর নবী, যেটা বুখারী শরীফে হাদিস এসেছে, সাঈদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা সাফা ফাজআলা ইউনাদি ইয়া বনি ফাহার ইয়া বনি আদি, বনি ফাহার, বনি আদি, এভাবে মক্কার কিছু গোত্র ছিল। এই গোত্রের লোকদেরকে ডেকে আল্লাহর নবী কুহে সাফা, সাফা পর্বতে একত্রিত করেছেন। একত্রিত করে আল্লাহর নবী তাদেরকে বললেন যে আমি যদি এখন তোমাদেরকে বলি যে এই পাহাড়ের পিছনে একটি শত্রু দল উৎপেতে আছে, তোমাদের উপরে আক্রমণ করার জন্য, তোমাদের উপরে হামলা করবে, তোমরা কি আমার এই কথা বিশ্বাস করবে? সবাই এক আওয়াজে বলল যে অবশ্যই বিশ্বাস করব, কেননা আপনি আল আমিন, আপনি কোনোদিন মিথ্যা কথা বলেন না, আপনি সত্যবাদী, আপনি কোনোদিন মিথ্যা কথা বলেননি, আপনি মিথ্যা কথা বলতে পারেন না, এজন্য আমরা বিশ্বাস করি। আল্লাহ নবী বললেন এটা আমি শুধু তোমাদেরকে উদাহরণ হিসেবে বলেছি, এই কথা, আমার এই কথা যদি তোমাদের বিশ্বাস হয় যে পাহাড়ের পিছনে একটি শত্রু দল বসে আছে, তোমাদের উপর আক্রমণ করবে, আমার এই কথা যদি তোমরা বিশ্বাস করো, তাহলে আমি তোমাদেরকে খবর দিচ্ছি, জবাব তোমাদেরকে সুসংবাদ দিচ্ছি আখিরাতে, যে এক আল্লাহ যিনি আমাদেরকে, তোমাদেরকে সকলকে সৃষ্টি করেছেন, যার ইবাদত করতে হবে, যাকে মানতে হবে, ওই মহান আল্লাহ পয়গাম আমি ওনার পক্ষ থেকে প্রেরিত রাসূল তোমাদের কাছে এসেছি। এখন এরা এই কথা শুনে নড়ে বড়ে উঠল। সবাই চুপ থাকলেও আবু লাহাব চুপ থাকেনি। আবু লাহাব রাসূল পাকের সাথে বেয়াদবি করেছে, আল্লাহর নবীর সাথে কটূক্তি করেছে। ও বলেছে তাব্বান লাকা ইয়া মুহাম্মদ,
হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার ধ্বংস হোক, আপনি এই কারণে আমাদেরকে ডেকেছেন। এই কথা আবু লাহাব রাসূল পাককে বলেছে, আর আবু লাহাবের এই জবাব স্বয়ং আল্লাহ দিয়েছে। আল্লাহ পাক সূরা লাহাব, এই লাহাবের নামে, আবু লাহাবের নামে একটা সূরা নাযিল করে দিয়েছেন। আল্লাহ পাক জানিয়ে দিলেন, আবু লাহাব, তুই কাকে গালি দিচ্ছস, তুই কাকে বদদুয়া করতেছস, কার ব্যাপারে কথা বলছস? আমার হাবিবের পক্ষ থেকে তোমার কথার জবাব আমি স্বয়ং আল্লাহ দিচ্ছি। এখন পুরা কুরাইশের মধ্যে, মক্কার মধ্যে এটা নিয়ে কথাবার্তা হচ্ছে। সমস্ত কওম সবাই আল্লাহ নবীর বিপক্ষে চলে গেছে। এই কথা শোনার পরে যারা মক্কার 360 খোদার পূজা করত, এদের অন্যতম দেবতা ছিল লাত, উজ্জা, মানাত, হুবাল। এসব দেবতার নামে এরা কোরবানি দিত। আল্লাহ নবীর বিপক্ষে সবাই চলে গেলেও রাসূল পাকের যিনি চাচা ছিলেন আবু তালিব, খাজা আবু তালিব, উনি আল্লাহ নবীর পাশে আছে। কওমের মক্কাবাসীরা সবাই আবু তালিবের কাছে গেল যে আপনি আপনার ভাতিজাকে বুঝান, যদি এই নতুন দিন প্রচার করা থেকে যদি তিনি বিরত না থাকেন, তাহলে আপনার বিরুদ্ধে, আপনি যুদ্ধের জন্য প্রস্তুত হন, আপনার বিরুদ্ধে আমরা যুদ্ধ। এই কথা যখন মক্কাবাসীরা খাজা আবু তালিবকে বলল, খাজা আবু তালিব রাসূল পাকের কাছে আসলেন, এসে এই কথা জানালেন, ভাতিজা, এই মক্কাবাসীরা আপনার বিরুদ্ধে চলে গেছে, এখন আমি আছি আপনার পক্ষে। এখন আমি তো বুড়া হয়ে গেছি, আমি একা পুরা মক্কাবাসীদের সাথে, গোত্রের সাথে আমি তো যুদ্ধ করতে পারবো না। আপনি যেই দিন প্রচার করছেন, এটা থেকে আপাতত আপনি বিরত থাকেন। আল্লাহ নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাজা আবু তালিবের কথার জবাবে বললেন, ইয়া আম্মি, হে আমার চাচা, ওয়াল্লাহি লাউ আদউ শামসা ফি ইয়ামিনি ওয়াল কমারা ফি ইয়াসারি আলা আন আতরুকা হাযাল আমরা হাত্তা ইউযহিরাহুল্লাহু। চাচা, আল্লাহর কসম, আল্লাহর শপথ, যদি আমার ডান হাতে সূর্য দেওয়া হয়, বাম হাতে চন্দ্র দেওয়া হয়, সমগ্র পৃথিবী যদি আমাকে দিয়ে দেওয়া হয়, আমি যে কাজ করছি এটা থেকে আমি এক বিন্দু পরিমাণ আমি সর্বনা। আল্লাহর নবীর এই জজবা দেখে খাজা আবু তালিব বললেন, ইযহাব ইয়া ইবনা আখি ফাকুল মা আহবাবতা ফাওয়াল্লাহি লা আসলিমুকা লিশাইইন আবাদা। ভাতিজা, আপনি যেটা পছন্দ করছেন, যেটা প্রচার করতে চাচ্ছেন, যে কাজ করতে চাচ্ছেন, আপনার কাজ আপনি চালিয়ে যান। আপনার পাশে কেউ থাকুক বা না থাকুক, সব সময় আমি আপনার পাশে থাকব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচার করছেন এই দিন। এর মধ্যে মক্কার লিডার উতবা, এই উতবা রাসূল পাকের কাছে আসলো, দরবারে আসলো, আল্লাহর নবীকে বললেন যে আপনি যে কাজ করছেন এটা থেকে যদি আপনি বিরত থাকেন, আপনার কি দরকার সেটা আপনি বলুন। আপনার যদি বাড়ি দরকার, আমরা বাড়ি দেব। আপনার যদি নেতৃত্বের দরকার হয়, আমরা আপনাকে আমাদের কওমের লিডার হিসেবে মেনে নেব। আপনার যদি সম্পদ দরকার হয়, সম্পদ দেব। যা আপনি চান আমরা দিব, কিন্তু আপনি এই নতুন দিন প্রচার থেকে বিরত থাকুন।
আল্লাহ নবী বললেন, আমার কিছুই দরকার হবে না, আমি যা বলছি আমার নিজের ইচ্ছায় বলছি না, আমার আল্লাহর নির্দেশে বলছি, আমি এই কাজ চালিয়ে যাব। আল্লাহর নবীর এই কথা শুনে উতবা আর কিছু বলতে পারে নাই। যারা রাসূল পাকের সঙ্গ পায়, সহবত পায়, তারা পরিবর্তন হয়ে যাচ্ছে। কিছু কিছু যাদেরকে দুর্বল মনে করা হচ্ছে হয়, যেমন হযরতে বিলাল হাবশী, হযরতে আম্মার, হযরতে ইয়াসির, হযরতে সুমাইয়া, এইভাবে দরিদ্র মানুষ যারা যারা কিছু লোক যাদেরকে মক্কার কাফিররা পাত্তাই দিত না, এই ধরনের মানুষ এরা আল্লাহর নবীর ছায়া তলে এসে আল্লাহর নবীর হাতে কালিমা পড়ে মুসলমান হয়েছে। এখন এদেরকে এরা জুলুম করছে, নির্যাতন করছে। হযরতে সুমাইয়াকে আবু জেহেল বর্ষা দিয়ে হত্যা করেছে। হযরতে আম্মারকে, হযরতে ইয়াসিরকে অত্যাচার করেছে। হযরতে বিলাল হাবশীকে উমাইয়া বিন খালফ, গরম তার কৃতদাস ছিল, এই ইসলাম গ্রহণের অপরাধে গরম বালির উপরে তাকে শয়ে পিঠের উপরে এভাবে পাথর চাপা দিয়ে তাকে রেখেছে যে এই ধর্ম ছেড়ে দাও, মুহাম্মদের সঙ্গ ছেড়ে দাও, না হলে তোমাকে এইভাবে মেরে ফেলা হবে। তিনি একটা শব্দ বলতেন, আহাদ আহাদ, এই শব্দ মুখ দিয়ে বলতেন। তিনি জান দিয়ে দিতে রাজি ছিলেন, কিন্তু নিজের ঈমান দিতে রাজি ছিলেন। এভাবে মুসলমানের সংখ্যা বাড়তেছে, আর কাফিরদের পক্ষ থেকে জুলুম, অত্যাচার, নির্যাতনের পরিমাণও বাড়তেছে। এক পর্যায়ে আল্লাহর নবী মুসলমানদেরকে নির্দেশ দিলেন, তোমরা হাবশায় চলে যাও, হাবশায় হিজরত করো। হযরতে জাফর বিন আবি তালিবের নেতৃত্বে একটি দল হাবশায় চলে যায়। সকল সাহাবী হাবশায় যায়নি। এইভাবে কিছুদিন যায়। কিছুদিন পরে অত্যাচার, জুলুম, নির্যাতনের মাত্রা যখন আরো বেড়ে যাচ্ছে, আল্লাহর নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খানায়ে কাবার পাশে নামাজ পড়েন। আবু জেহেল উটের, মক্কা থেকে একটু দূরে একটি উট জবাই করা হয়েছিল, সেই উটের নাড়ি বুড়ি কাউকে দিয়ে এনে আল্লাহর নবীর পিঠের উপরে রেখে দিল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শারীরিক এবং মানসিক এত নির্যাতন করেছে, আল্লাহর নবীকে এরা। পরিশেষে হযরতে হামজা, আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূল পাকের আপন চাচা, উনি এসে রাসূল পাককে বললেন, আবু জেহেল আল্লাহর নবীর সাথে যখন এইভাবে বেয়াদবি করলো, হযরতে আমির হামজা যখন জানলেন, আমির হামজা দৌড়ে গিয়ে আবু জেহেলের কপালে মেরে তাকে একেবারে মাথা ফাটিয়ে দিয়েছে। এরপরে রাসূল পাকের কাছে এসে বললেন যে, বাতিজা, আপনি এসব কাজ থেকে বিরত থাকাটাই মনে হয় ভালো। আল্লাহর নবী বললেন, চাচা, আমি বারবার আপনার জন্য দোয়া করি, আর আমি খুশি হব যদি আপনি ইসলাম গ্রহণ করেন। হযরতে আমির হামজা বললেন, ঠিক আছে, যদি আপনি খুশি হন, আপনি ভালো মনে করেন, ঠিক আছে, তাহলে আমি আপনার হাতে ইসলাম গ্রহণ করলাম। এরপরে মক্কার কাফিরদের মধ্যে, সেই সময় মক্কাবাসীদের মধ্যে বড় বাহাদুর ছিল হযরতে উমর। উমরকে পাঠালো রাসূল পাককে হত্যা করতে। নাউযুবিল্লাহ। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে রাসূল পাক আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর করেছিলেন। তখন 38 জন মুসলমান হয়েছে। এরা গোপনে প্রচার করতে ইসলাম, নামাজ, ইবাদত, বন্দেগী গোপন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যাচ্ছেন, প্রতিমধ্যে
আল্লাহর কোরআন শুনে ওনার দিল পরিবর্তন হয়ে গেল, ইসলামের প্রতি দিল তাবিত হয়ে গেল। তিনি আল্লাহর নবীর খারাপ উদ্দেশ্যে গিয়েছে, বের হয়েছে, আর তিনি প্রতিমধ্যে গিয়ে ওনার উদ্দেশ্য পরিবর্তন হয়ে গেছে। আল্লাহর নবীর কদমে গিয়ে তিনিও মুসলমান হয়ে গেছে। যেদিন তিনি ইসলাম গ্রহণ করলেন সেদিন আসমানে ফেরেশতারা জুলুস বের করেছে, আনন্দের জুলুস, যে আজকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে ইসলামকে আল্লাহ পাক শক্তিশালী করেছে। উনি ঘোষণা দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আজ থেকে আমরা আর গোপনে নামাজ পড়ব না, আজ থেকে প্রকাশ্যে নামাজ পড়ব, আজ থেকে প্রকাশ্যে ইসলাম প্রচার করব। এইভাবে করে যাচ্ছে। এদিকে মক্কাবাসীরা যারা মুসলমান, খাজা আবু তালেব সহ ওনাদেরকে বয়কট করেছে। শিয়াবে আবি তালিব এখানে তারা বন্দী করে রেখেছে, এখান থেকে বের হতে পারবে না, তাদের সাথে কোনো বিনিময় কিছুই করা যাবে না। এখানে তাদেরকে এক ধরনের বন্দী শিয়াবে আবি তালিব নামক এই জায়গায় আবু তালিব এবং ওনার সাথে রাসূল পাকের সাথে যারা ছিল তাদেরকে এভাবে করে রাখছে প্রায় 3 বছর। এই 3 বছর পরে এরা এই যে নিষেধাজ্ঞা জারি করেছিল আল্লাহর নবী এবং মুসলমানদের বিরুদ্ধে, সেটা তারা স্বেচ্ছায় উড্র করেছে। এর কিছুদিনের মধ্যে খাজা আবু তালেবের ইন্তেকাল হয়। আর অপরদিকে রাসূল পাকের জীবন সঙ্গিনী, প্রথমা জীবন সঙ্গিনী মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনিও ইন্তেকাল করেন। আর ওই বছর, একই বছর দুজন ইন্তেকাল করেন। ওই বছরকে বলা হয় আমুল হুজন, মানে পরেশানির মাস, চিন্তার মাস। আর সেই বছরে আল্লাহ পাক রাসূল পাকে মেরাজে নিয়ে গেলেন। মেরাজ থেকে আসার পরে কিছুদিন পরে আল্লাহ পাক রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুসলমানদেরকে হিজরতের নির্দেশ দিলেন, যে মদিনার মানুষ, মদিনা থেকে কয়েকটা দল আল্লাহর নবীর কাছে এসে তারা আকাবাই উলা, এভাবে কয়েকটি প্রতিনিধি দল এসে আল্লাহর নবীর হাতে ইসলাম গ্রহণ করে মুসলমান হয়েছে। আর মদিনায় আল্লাহর নবীর শানের ইজ্জতের ডঙ্কা বাজতেছে, পতাকা উড্ডীন হয়েছে। মুসলমানদের মহাব্বত, ভালোবাসা, রাসূল পাকের প্রতি তাজিম মদিনাবাসীর মধ্যে এত বেশি করে দিয়েছে আল্লাহ পাক। মদিনাবাসীর পক্ষ থেকে শুধু বারবার আবেদন আসতেছে আল্লাহর নবীকে হিজরত করার জন্য। আল্লাহর নির্দেশে সবশেষে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের সিদ্ধান্ত নিলেন। সাহাবা ইকরামদেরকে নির্দেশ দিলেন, তোমরা যেভাবে পারো মদিনার উদ্দেশ্যে চলে যাও, আর কিছুদিনের ভিতরে, অল্প সময়ের মধ্যে আমিও তোমাদের সাথে মিলিত হব, আমিও মদিনার উদ্দেশ্যে চলে আসব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকরকে সাথে নিয়ে চলে গেলেন মদিনার উদ্দেশ্যে। 3 দিন 3 রাত ওই গারে সোরে ছিলেন। এরপরে আল্লাহর নবী চলে গেলেন মদিনায়। প্রথম হিজরি 1 বছর 2 বছর যখন শুরু হয়, হিজরতের 1 বছর পূর্ণ হওয়ার পরে দ্বিতীয় বছর, হিজরতের দ্বিতীয় বছর 17ই রমজান, রোজ শুক্রবার, রমজান মাসের 12 তারিখ। এর আগে আবু জেহেল মক্কার মধ্যে একটা গুজব রটায় যে তোমরা তোমাদের ব্যবসায়ী দলকে বাঁচাও। মুলকে শাম থেকে তারা মক্কায়, মুলকে শাম থেকে একটা ব্যবসায়িক দল আবু সুফিয়ানের নেতৃত্বে যারা গিয়েছিল, তারা আসতেছে, এই মদিনার মুসলমানরা তাদের থেকে সম্পদগুলো লুণ্ঠন করতেছে। এটা একটা গুজব রটিয়েছে যাতে মুসলমানদের উপরে, নিরস্ত্র মুসলমান যারা, তাদের উপরে হামলা করা যায়, তাদেরকে নিশ্চিহ্ন করা যায়। এই বলে আবু জেহেল মক্কার নওজওয়ান এবং লিডার প্রায়
24 জন উতবা, সাইবা, ওয়ালিদ সহ এই ধরনের মক্কার প্রভাবশালী মানুষ যারা, তারা সহ প্রায় 1000 নওজওয়ান সহ 1000 মানুষকে একত্রিত করেছে। মদিনার উদ্দেশ্যে রওনা হবে, যে মদিনায় হামলা করে সমস্ত মুসলমানকে নিশ্চিহ্ন করে দেবে। এদিকে তারা বের হচ্ছে, মুলকে শাম থেকে যে কাফেলা আসার কথা সেটা এসে পৌঁছে গেছে। তারপরেও আবু জাহেল বলল, না, এদেরকে শেষ যদি আমরা না করি, ধ্বংস না করি, তাহলে এরা আমাদের জন্য বিপদ আছে। তো মদিনার উদ্দেশ্যে রওনা হচ্ছে। মদিনা থেকে বদর একটা কূপের নাম। এই বদর মদিনা থেকে এটা 80 মাইল দূরে। মদিনা থেকে 80 মাইল দূরে এটা একটা কূপের নাম বদর। এই কূপের পাশে এসে আবু জেহেল তার সাথীরা ওখানে অবস্থান করেছে। আর এদিকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খবর জানার পরে সাহাবা ইকরামদেরকে সাথে নিয়ে একটা পরামর্শ করলেন যে কাফিররা তো মদিনা আক্রমণের উদ্দেশ্যে আসতেছে, আমরা কি করতে পারি? আবু জেহেলের নেতৃত্বে এরা আসতেছে, মদিনায় হামলা করবে, এখন কি করা যায়? প্রথমে মুহাজির যারা আছে, রাসূল পাকের সাথে আবু বকর, হযরত ওমর, হযরত ওসমান গনি, ওনারা বলে দিলেন যে আমাদের জান থাকতে এটা হতে দেব না। তারা প্রস্তুত যুদ্ধের জন্য। এরপরে মহা আনসারদের মধ্য থেকে হযরতে মেকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ালেন, আল্লাহর নবীর কাছে আরজ করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো মুসা আলাইহিস ইসলামের কওম নয়, সম্প্রদায় নয়, যে আমরা এই কথা বলতে পারি, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ওয়ালাকিন্না নুকাতিলু আন ইয়ামিনিকা ওয়া আন শিমালিকা ওয়া বাইনা ইয়াদাইকা ওয়া খালফিক। যে আমরা মুসা আলাইহিস ইসলামের উম্মত নয়, বনি ইসরাইল নয়, যে আমরা বলতে পারি যারা মুসা আলাইহিস ইসলামকে বলেছিল যে যুদ্ধ করতে আপনি যান, আপনার রব যান, আমরা এই কথা বলবো না। আমাদের দেহের ভিতরে যতক্ষণ প্রাণ আছে, আমরা আপনার ডানে বামে সামনে পিছনে আমরা যুদ্ধ করে যাব। আল্লাহর নবী খুশি হলেন। এবার 313 জনের একটা দল, আনসার আর মুহাজির সব মিলে 313 জন, 313 জনের একটি দল রওনা হয়। আস্তে আস্তে বদর নামক প্রান্তে এই কূপের পাশে এসে দেখতে পেলেন যে আবু জেহেল তার সঙ্গীরা প্রায় 1000 কাফির ওখানে অবস্থান করছে। মুসলমানরা এখানে অবস্থান করলেন, এক পাশে মুসলমান আর অপর পাশে কাফির। সংখ্যায় ছিল তারা 1000 আর এরা ছিল 313 জন। আল্লাহর নবী যুদ্ধের ময়দান পরিদর্শন করলেন, সাহাবা ইকরামদের উদ্দেশ্যে বললেন যে তোমরা কেউ তাদের উপরে আগে হামলা করবে না, তাদের অবস্থা আমরা পর্যবেক্ষণ করব, তারা কি করতে চায় আমরা তা দেখব। যদি নিজেদের থেকে তারা যদি আমাদের উপরে হামলা করে, ওই হামলা আমরা প্রতিহত করব। আল্লাহ নবী, এই হাদিস বুখারীতে এসেছে, কয়েকজন সাহাবী হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ কয়েকজন সাহাবীকে সাথে নিয়ে যুদ্ধের ময়দান পরিদর্শন করছেন।
যুদ্ধ হবার আগেই রাসূল পাক বলে দিয়েছেন সাহাবীদেরকে সাথে নিয়ে যে এই জায়গায় আবু জেহেল মারা যাবে, এই জায়গায় উতবা নিহত হবে, এই জায়গায় সাইবা মারা যাবে, এই জায়গায় ওলীদ মারা যাবে, এই জায়গায় অমুক মারা যাবে। এইভাবে কে কাফিরদের মধ্যে কে কোথায় মারা যাবে, ওই মারার তাদের নিহত হওয়ার স্থান রাসূল পাক আগে চিহ্নিত করে দিয়েছেন। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, যুদ্ধ সংগঠিত হওয়ার পরে, বদর যুদ্ধ সমাপ্তির পরে ওই আল্লাহর নবীর এই বাণী অনুযায়ী আমি দেখেছি আল্লাহর নবী যার কথা যেখানে বলেছেন, যে কাফের যেখানে মারা যাবে বলেছেন, ঠিক ওই কাফের সেখানে মারা গিয়েছে। কাফিরদের দল খুব ভারী, তারা সম্পদ, খাবার, অস্ত্র শস্ত্র, ঘোড়া, তলোয়ার সবকিছু তারা সজ্জিত, তাদের কিছু অভাব নেই। আর মুসলমানদের পেটে তো খাবার নেই, তারা রোজা, একদিকে রোজা, অপরদিকে নিরস্ত্র, অস্ত্র হাতে নাই, অপরদিকে তারা সংখ্যায় কম, 313 জন, সংখ্যায় কম, অস্ত্র নাই, খাবার নাই, জনবল শক্তি কম, কিন্তু তাদের আছে মনোবল যে আমাদের সাথে আমাদের রাসূল আছে। এটাই সবচেয়ে বড় শক্তি। আল্লাহ নবী সাজদায় পড়ে দোয়া করলেন, আল্লাহ আল্লাহুম্মা ইন ইয়াহলিক হাদিহিল আসহাবা মিন আহলিল ইসলাম লা তু'বাদু ফিল আরদ। হে আল্লাহ, এই দল 313 জনের যে দলটি আমার সাথে আসছে, তারা যদি আজকে হালাক হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, তাহলে এই জমিনে, এই পৃথিবীতে তোমার ইবাদত করার মতো মানুষ তার থাকবে না। এভাবে আল্লাহর কাছে দোয়া করলেন। আল্লাহ রব্বুল আলামিন রাসূল পাককে ওয়াদা দিলেন, আপনি কোনো চিন্তা করবেন না, আমি জিবরিল আমিনের নেতৃত্বে 1000 সৈন্য ফেরেশতা আমি পাঠাচ্ছি। এরপরে আরেক 1000, এরপরে কোরআনের আর আয়াতে 3000-এর কথা বলা হয়েছে। সর্বমোট 5000 ফেরেশতা বদরের যুদ্ধে আল্লাহ পাক পাঠিয়েছে। আচ্ছা, ফেরেশতাদের কাজ কি যুদ্ধ করা? আল্লাহ কি ফেরেশতাদেরকে যুদ্ধ করার জন্য বানিয়েছে? জিবরিল আমিন এই যুদ্ধের নেতৃত্ব দিয়েছে ফেরেশতাদের। হাদিসের অসংখ্য রাবী সাহাবায়ে ইকরাম বর্ণনা করেছে, কোন মানুষকে তারা দেখতে পাচ্ছে না, কিন্তু দেখা যাচ্ছে এমনিতে মানুষ গলা কেটে পড়ে যাচ্ছে, এমনিতে ঘোড়া থেকে পড়ে যাচ্ছে, এমনিতে তীর লাগতেছে। এইভাবে দাম দাম এক একটা লোক কাফিরদের, এরা সবাই পড়ে যাচ্ছে, এদেরকে কে যেন কেটে ফেলতেছে। হত্যাকারী দেখা যাচ্ছে না, কে মারতেছে তাকে দেখা যাচ্ছে না, কিন্তু পড়ে যাচ্ছে। এইভাবে 70 জন কাফের, 70 জনকে হত্যা করা হয়েছে বদরের যুদ্ধে। মুসলমানদের মধ্যে 14 জন শাহাদাত বরণ করেছিলেন, আর কাফিরদের মধ্যে 70 জনকে হয়েছে নিহত হয়েছে, 70 জন বন্দী হয়েছে। এই 70 জন নিহত ব্যক্তি যারা, যাদেরকে জাহান্নামে পৌঁছে দেওয়া হয়েছে, এর মধ্যে আবু জেহেলও ছিল। আবু জেহেলের হত্যাকারী ছিল মদিনার আনসার 2 ছোট, মুআজ এবং মুআফফাজ। এরা যুদ্ধের ময়দানে এসে বলল, হযরত আব্দুর রহমান ইবনে আওফের উদ্দেশ্যে বলল, চাচা আবু জেহেল কোনটা, আমরা তো চিনি না, একটু দেখেন। আবু জেহেল আব্দুর রহমান ইবনে আওফ ইশারা করা মাত্র এই ছোট প্রাপ্তবয়স্ক 2টি বাচ্চা চিল পাখির মতো এমন ভাবে ঝাঁপিয়ে পড়েছে, আবু জেহেলকে ঘোড়া থেকে ফেলে একেবারে জখম করে দিয়েছে, আহত করে ফেলে দিয়েছে। এক পর্যায়ে হযরত আব্দুল্লাহ বিন মাসউদ ওই জায়গায় গিয়ে পৌঁছলেন। আব্দুল্লাহ বিন মাসউদ আবু জেহেলের বুকের উপরে বসে বলতেছে, তোমার অহংকার কি এখন কমেছে? তোমার দাম্ভিকতা কি কমেছে? এবার
আল্লাহ পাক আমাদেরকে যে ওয়াদা দিয়েছেন সে ওয়াদা আমরা বাস্তবে পেয়েছি। আর তোমাদের দেবতা যাদের পূজা তোমরা করতে তাদের ওয়াদা কি তোমরা সত্য পেয়েছ? এরপরেও আবু জেহেলের মস্তক যখন কাটার জন্য আব্দুল্লাহ বিন মাসউদ বলতেছে ইচ্ছা করলেন, তো আবু জেহেল বলতেছে আমার জন্য এটা বড় আফসোস যে কিছু ছাগল রাখালরা আমাকে হত্যা করেছে। আবু জেহেল বলতো মদিনাবাসীদেরকে রাখাল বলতো, মদিনাবাসীদেরকে ছাগল ছাড়োয়া বলতো। এত অহংকার ছিল। আব্দুল্লাহ বিন মাসউদ যখন তার মস্তক আলাদা করার জন্য যখন বসলেন, আবু জেহেল বলতেছে আমার মাথাটা একটু গোড়া থেকে নিচে থেকে কাটো, যেন মানুষ দেখে বুঝতে পারে এটা মক্কার লিডারের মাথা ছিল। দেখেন, এই যে তার মারা যাচ্ছে মৃত্যুসজ্জায়, এরপরে তার কোনো ওখানে চিন্তা নাই, কোনো আফসোস নাই। আল্লাহর নবী ওখানে পৌঁছলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৌঁছার পরে বললেন হাযিহি উম্মাতু ফিরআউন। আল্লাহ নবী বললেন এটা হচ্ছে এই উম্মতের ফেরাউন, অর্থাৎ আবু জেহেলকে রাসূল পাক কি বলেছেন? এই উম্মতের ফেরাউন বলেছেন। এই উম্মতের ফেরাউন হচ্ছে, এবং কাফিরদের 24 জন লিডার, এদেরকে এক জায়গায় করে একটা কুফের মধ্যে তাদেরকে রাখা হলো। মাটি চাপা দেওয়া হয়েছিল। এরপরে বাকি কাফেরদের যারা ছিল এদেরকে, আর 70 জন যারা বন্দী ছিল তাদের ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই 70 জন বন্দীদের মধ্যে রাসূল পাকের আপন চাচা হযরত আব্বাসও ছিলেন। আবু বকর সিদ্দিক বললেন, ইয়া রাসূলুল্লাহ, এদেরকে মুক্তিপণের মাধ্যমে আমরা ছেড়ে দিব, হতে পারে তাদের যদি বুঝে আসে তারা মুসলমান হতে পারে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রস্তাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, এদেরকে আমার হাওলা করে দিন, আমি এদের সবাইকে হত্যা করে দিই। আল্লাহর নবী হযরত আবু বকর সিদ্দিকের এই প্রস্তাব গ্রহণ করলেন, এই মতামত গ্রহণ করলেন। মুক্তিপণের মাধ্যমে তাদেরকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলো। তো মক্কা থেকে কিছু লোক, দলে দলে লোক এসে এদেরকে নিয়ে যাচ্ছিল, এদেরকে মুক্তি দিল। তাদের মধ্যে অনেকে ইসলাম গ্রহণ করেছে, মুসলমান হয়েছে। তো এই হলো বদরের যুদ্ধের কথা। এটা 17 রমজান, দ্বিতীয় হিজরি 17 রমজান, দিনটি ছিল জুমার দিন। এটা হয়েছে ইসলামের প্রথম যুদ্ধ। এই যুদ্ধে আল্লাহ পাক মুসলমানদেরকে বিজয় লাভ দান করেছেন। সাহাবায়ে কেরামদের মধ্যে আল্লাহ পাকের প্রতি ঈমানের জোশ এটা আরো বেড়ে গেছে। আর এই যুদ্ধ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সশরীরে এই যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। আর এই বদরের যুদ্ধ সংগঠিত হয়েছিল রমজান। তো আমরা 313 জন সেই বদরি সাহাবায়ে কেরামদেরকে আমরা স্মরণ করছি। আমরা তাদেরকে অন্তরের অন্তরস্থল থেকে স্মরণ করছি। আল্লাহ পাক তাদের মাকাম, তাদের মাধ্যমে সারা পৃথিবীতে ইসলাম পৌঁছে গেছে, এবং ইসলামের জন্য তারা নিজের জীবন বাজি রেখে, তারা বাড়িঘর মুহাজির যারা ত্যাগ করে আল্লাহ এবং রাসূলের মহব্বতে আল্লাহর পয়গাম পৃথিবীতে পৌঁছে দেওয়ার জন্য তারা অনেকে জীবন দিয়েছেন। আমরা তাদের সকলের জন্য সকল সাহাবায়ে কেরাম, বিশেষ করে বদরের সাহাবী 313 জন সাহাবী, আমরা তাদেরকে স্মরণ করছি। আল্লাহ পাক তাদের মকাম আরো বুলন্দ করুন, তাদেরকে রফে দরজাত দান করুন। আমরা যেন তাদের আদর্শ অনুসরণ করতে পারি, তাদের আদর্শ, তাদের সিরাত মেনে চলার আদর্শ আল্লাহ পাক আমাদেরকে নসিব করুন। এরপরে আমি আর দুটি বিষয়ে কথা বলেছিলাম। এতেকাফের বিষয়ে কিছু কথা বলবো। এতেকাফ রমজানের শেষ 10 দিন
এতেকাফ করা আল্লাহর নবী জীবনের শেষ পর্যন্ত, ইন্তেকাল পর্যন্ত, রমজানের শেষ 10 দিন তিনি এতেকাফ করতেন, মসজিদে এতেকাফ। এতেকাফ মানে আল্লাহর ইবাদতের নিয়তে আল্লাহর জন্য মসজিদে অবস্থান করাকে এতেকাফ বলে। ইবাদতের নিয়তে আল্লাহর জন্য মসজিদে অবস্থান করার নাম হলো এতেকাফ। এতেকাফ 3 প্রকার। একটা এতেকাফ আছে এতেকাফে ওয়াজিব এতেকাফ, সুন্নত এতেকাফ, মুস্তাহাব এতেকাফ। ওয়াজিব এতেকাফ হলো কোনো ব্যক্তি মান্যত করেছে যে আমার এই সমস্যা যদি সমাধান হয়, এই বিপদ থেকে যদি আল্লাহ আমাকে উদ্ধার করে, তাহলে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর ঘরে আমি 5 দিন এতেকাফ করব। এরকম যদি মান্যত করে তার ওই কাজটি যদি হয়ে যায়, তাহলে তাকে এই 5 দিন আল্লাহর ঘরে এতেকাফ করা তার উপরে ওয়াজিব। যেই 5 দিন ওর মান্যত তিনি করেছিলেন। এই এতেকাফের জন্য রোজা শর্ত, রোজা সহকারে রোজা রাখতে হবে। রোজা রাখা অবস্থায় এই 5 দিন তিনি আল্লাহর ঘরে কি করবেন? আর তিনি যদি 7 দিনের নিয়ত করেন, মান্যত করেন, 7 দিন করবেন, 10 দিনের করেন 10 দিন করবেন, যতদিনের মান্যত করবেন ততদিন ওনার জন্য এতেকাফ করাটা কি? আপনার কথা বুঝে আসতেছে? এরপরে সুন্নত এতেকাফ। সুন্নত এতেকাফ মানে এটা সুন্নতে মুআক্কাদা। মসজিদে, জুমা মসজিদ হোক অথবা পাঞ্জেগানা মহল্লার মসজিদ, প্রত্যেকটা মসজিদে রমজানের শেষ 10 দিন, 20 রমজান সূর্যাস্তের আগে মসজিদে ঢোকা, চাঁদ দেখা যাওয়া, শাওয়ালের চাঁদ দেখা যাওয়া পরে অথবা 30 রমজান সূর্যাস্তের পরে মসজিদ থেকে বের হওয়া, এই সময়ে আল্লাহর ঘরে মসজিদে অবস্থান করাটা এটা সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া। বলেন সুন্নতে মুআক্কাদা। এই সুন্নতে মুআক্কাদাটা সবার উপরে না, আলাল কিফায়া। এটা এলাকার বাসীর পক্ষ থেকে 2-1 জনে যদি এটা করে, সবার পক্ষ থেকে এটা আদায় হয়ে যাবে। সবাই, কেউ যদি না করে তাহলে সবাই কি হবে? গুনাহগার হবে। তাহলে 2-1 জনে যদি এতেকাফ করে, এলাকার সবার পক্ষ থেকে এই এতেকাফ কি হয়ে যাবে? এটা হচ্ছে সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া। রমজানের শেষ 10 দিন মসজিদ এতেকাফ করে। আমরা জানি আমাদের মা বোনেরাও অনেকে এতেকাফ করে থাকেন, করেন কিনা? তো ওনারা কিভাবে করবেন? ওনারা করবেন আল্লাহর ইবাদতের জন্য। ওনারা যেই ঘরে যে বাসায় থাকেন একটা খাস কামরা, ওই কামরাতে থাকবেন, ওখানে ঘুমাবেন, ওখানে ইবাদত করবেন, ওখানে নামাজ পড়বেন, ওখানে খাবেন। শুধু প্রয়োজন বের হবে হাজতের জন্য। কারোর সাথে তেমন কথাবার্তা বলবে না, বসে গল্প গুজব করবে না, শুধু নামাজ ইবাদত বন্দেগী করবে। এটা ওনাদের জন্য। আর পুরুষদের জন্য মসজিদে এভাবে এতেকাফ করা। আর এতেকাফকারী মসজিদে থাকবেন, তিনি মসজিদ থেকে যেই মহল্লায় বা যে মসজিদে এতেকাফ হচ্ছে সেটা যদি জুমা মসজিদ না হয়, ওই এতেকাফকারী জুমার নামাজ আদায়ের জন্য কোনো জুমা মসজিদে যেতে পারবে, এতেকাফ ভাঙবে না। কিন্তু যাওয়া আসার পথে কারোর সাথে গল্প গুজব কথাবার্তা বলে বলে যাবে না, নীরবে যাবে, নীরবে আসবে, জুমার নামাজ শেষ করে চলে আসবে। তো এতেকাফ সম্পর্কে আমি সংক্ষেপে আপনাদের কিছু ধারণা দিলাম। এরপর আরেকটা বিষয়, এটা আমি বলার প্রয়োজন মনে করছি, এটা হচ্ছে নামাজে তাহাজ্জুদ। তাহাজ্জুদের নামাজ, তাহাজ্জুদের নামাজ এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ফরজ ছিল। আল্লাহর নবীর উপরে নামাজ 6 ওয়াক্ত ফরজ ছিল। বলেন কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত প্লাস তাহাজ্জুদ।
আর আমাদের জন্য তাহাজ্জুদের নামাজ ফরজ নয়, আমাদের জন্য সুন্নতে জায়েদা। আপনি পড়লে সওয়াব পাবেন, না পড়লে গুনাহ নাই। কিন্তু এই তাহাজ্জুদের নামাজের অনেক ফজিলত আছে। হাদিসে পাকে আছে তাহাজ্জুদ এটা আল্লাহর কাছে শরফুল মুমিনি সালাতুহু বিল-লাইল ওয়া ইস্তিগনাউহু ফি আইদিন নাস। তাহাজ্জুদের নামাজ নিয়মিত যারা পড়ে আল্লাহর কাছে তাদের পজিশন, তাদের মর্যাদা অনেক বেড়ে যায়। আর আল্লাহ পাক জমিনে দুনিয়াতে তাদেরকে মানুষ থেকে মুখাপেক্ষীহীন রাখবে, মানুষের দ্বারস্থ রাখবে না, মুখাপেক্ষীহীন রাখবে। এই দুইটা বৈশিষ্ট্যের কথা হাদিসে পাকে এসেছে। তাহাজ্জুদের নামাজ অনেকে পড়ার নিয়মটা হয়তো ভুল করে থাকেন বলে আমি মনে করি। তাহাজ্জুদের নামাজ, তাহাজ্জুদ শব্দের অর্থ এটা হুজুর থেকে, মানে রাত্রে শুয়ে যাওয়া। তো তাহাজ্জুদ বলা হয় শোয়া থেকে উঠে, ঘুম থেকে উঠে যে নামাজ পড়া হয় ওই নামাজকে বলা হয় তাহাজ্জুদ। আপনি সারা রাত ঘুমান নাই, কোনো কাজে ব্যস্ত ছিলেন, ব্যবসার কাজে, কোনো কাজে ছিলেন সারা রাত, তো রাতের যে কোনো এক পর্যায়ে আপনি চাচ্ছেন যে আপনি তাহাজ্জুদ করি, ওইটা তাহাজ্জুদ হবে না, ওইটা হবে নফল নামাজ। বলেন ওইটা কি হবে? ওইটা নফল হবে, তাহাজ্জুদ হবে না। কেন হবে না? তাহাজ্জুদের জন্য একটু শোয়া, এটা শর্ত। আপনাকে শুতে হবে মিনিমাম 10 মিনিট বা 15 মিনিটের জন্য। যদি আপনি শোন বিছানায়, শুয়ে একটু চোখ বন্ধ করেন, এরপর আপনি উঠেন, যে ঘুম আসাটা শর্ত না। আপনি শুইলেন, চোখ বন্ধ করলেন 10-15 মিনিট, এরপরে শোয়া থেকে উঠে আপনি নামাজ পড়বেন, ওইটা হয়ে যাবে তাহাজ্জুদ। ওইটা কি হবে? তাহাজ্জুদ। তো তাহাজ্জুদের সময় কখন? যদিও আমরা শেষ রাতে করে থাকি, তাহাজ্জুদের নির্ধারিত কোনো সময় নেই। তাহাজ্জুদের ওয়াক্ত শুরু হয় এশারের নামাজের পর থেকে। এশারের নামাজের পর থেকে ফজর পর্যন্ত। এশারের নামাজের আগে থেকে পর থেকে ফজরের নামাজের আগ পর্যন্ত আপনি যে কোনো সময় তাহাজ্জুদের নামাজ, কথা বলেন না, পড়তে পারবেন। 8টা বাজে আপনি এশারের নামাজ পড়ে ফেললেন। শীতকালে তো 8টার দিকে, 8টার আগে নামাজ হয়ে যায়। তো 8টায় নামাজ পড়ে খাওয়া দাওয়া করে 8:30 9টায় আপনি শুয়ে পড়লেন। শোয়া থেকে 15 মিনিট বা 20 মিনিট পরে উঠে আপনি তাহাজ্জুদ পড়তে পারবেন, তাহাজ্জুদ আদায় হয়ে যাবে। অথবা আপনি চান মধ্যরাতে পারবেন, আপনি চাচ্ছেন শেষ রাতে পড়তে পারবেন। তাহলে এশারের নামাজের পর থেকে ফজরের নামাজের আগ পর্যন্ত যে কোনো সময়ে আপনি তাহাজ্জুদের নামাজ পড়তে পারবেন। এই তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য শর্ত হলো একটু শুইতে হবে। শোয়া থেকে উঠে যদি আপনি এই সময়ের ভিতরে নামাজ পড়েন, এটা 2 রাকাত পড়তে পারেন, 4 রাকাত পড়তে পারেন, 8 রাকাত পড়তে পারেন, 12 রাকাত পড়তে পারেন, যেহেতু এটা সুন্নাত নামাজ আমাদের জন্য, তাহলে আপনার তাহাজ্জুদ হয়ে যাবে। বলেন তাহাজ্জুদ হয়ে যাবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহাজ্জুদের নামাজ 8 রাকাত পড়তেন। এটা বুখারীতে, মুসলিম শরীফে হাদিস এসেছে। আল্লাহর নবী কানা ইউসাল্লি ফি রমাদান আও ফি গায়রিহা 11 রাকাতান। আল্লাহর নবী রমজানে এবং রমজান ছাড়া 11 রাকাত নামাজ পড়তেন। আহলে হাদিসের ভাইরা এই হাদিসগুলো বুঝতে তারা ভুল করেছে। তারা বলে যে আল্লাহর নবী তারাবির নামাজ 8 রাকাত পড়েছেন। 8 রাকাতের যে হাদিস তারা বলছে এটা তারাবির নামাজের হাদিস না, এটা হচ্ছে তাহাজ্জুদের নামাজের কথা। ইমাম মুসলিম উনি তাহাজ্জুদের অধ্যায়ে এই হাদিস এনেছেন। তাহলে তাহাজ্জুদের অধ্যায়ে ইমাম মুসলিম, বুখারী তারপরে যে মুসলিম সিহাসিত্তার মধ্যে, তাহলে তিনি কেন এনেছেন মুসলিম শরীফে তাহাজ্জুদের অধ্যায়ে কেন আনলেন? যেহেতু এটা তাহাজ্জুদের নামাজ, এই জন্য তাহাজ্জুদের অধ্যায়ে তিনি এই হাদিস এনেছেন 8 রাকাতের কথা। আল্লাহর নবী রমজানে পড়েছেন 11 রাকাত, রমজানের বাইরে পড়েছেন 11 রাকাত।
তো এখন রমজানে যদি আমরা ধরে নিই 3-8 রাকাত তারাবি করেছেন, তো রমজানের বাইরে তো আল্লাহর নবী তারাবি করে নাই, আর রমজানের বাইরে তো তারাবি হয় না, তো রমজানের বাইরে কত তো হাদিসে আছে, তাহলে এটা কিসের নামাজ? আমরা ঝগড়া চাই না, দিন নিয়ে ধর্ম নিয়ে আমরা বাড়াবাড়ি পছন্দ করি না, আমরা ওটাতে যেন আমরা সরে আসতে চাই, আমরা বুঝাতে চাই ইসলামের সঠিক জিনিসটা যেন সবাই বুঝতে চেষ্টা করে, সঠিক জিনিসটা বিষয় যেন সবার কাছে যেন সঠিকভাবে পৌঁছে যায়, এটা আমরা আশা করি। দিন ইসলাম বোঝার অধিকার সবার আছে, সঠিকভাবে বোঝা এটা আমরা কামনা করি। আল্লাহ পাক সবাইকে যেন সহি বুঝদান করে। আরেকটা বিষয়, আমি তাহাজ্জুদের কথা এখানে শেষ করলাম। রমজানে তারাবি নামাজের সাথে 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 শেষে সলাতুল বিতির জামাত সহকারে পড়া, এটা উম্মতের ইজমা, এটা সাহাবায়ে কিরামের যুগ থেকে এটা হয়ে আসছে। কেউ যদি মনে করে যে বিতিরের নামাজ শেষ রাতে পড়লে মনে হয় বেশি সওয়াব, না, এখানে জামাত তরক করা যাবে না, জামাত সহকারে পড়ে নেবে। আমাদের এখানে আমি শুনেছি কিছু ভাইয়েরা সালাতুত তারাবি শেষ করে বিতির না করে নাকি তারা চলে যায়, এটা যেন না করে বিতির জামাতে পড়ে নেবেন, বিতির জামাত সহকারে পড়ে নেবেন। এটা শুধু রমজানের জন্য খাস, শুধু রমজানের জন্য জামাত সহকারে বিতির পড়া, এটা শুধু রমজানের জন্য। রমজান ছাড়া একাকী পড়ি আমরা, একাকী পড়া হয়, আর রমজান এভাবে পড়া।